আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। 20,000 টাকার বাজেট এমন একটা টাইট বাজেট, এই বাজেটের মধ্যে বাংলাদেশের যারা কনজিউমার আছে তারা সব থেকে বেশি স্মার্টফোন কিনে থাকে। তাদের মেনলি ডিমান্ড থাকে এই বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং সারাদিন যাতে অনায়াসে ইউজ করা যায় এমন একটা ফোন। সেই সাথে ফোনটা অবশ্যই গুড লুকিং হতে হবে, যেহেতু অনেকেই বেশ অনেকদিন ধরে টাকা গুছিয়ে আসলে এই বাজেটটা ম্যানেজ করে স্মার্টফোন কিনে থাকে। সো আপনি যদি এপ্রিল বা মে মাসে একটা ডিভাইস কেনার কথা ভেবে থাকেন 20,000 টাকার বাজেটের মধ্যে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে 3-4টা দারুণ ডিভাইস শেয়ার করব, যেগুলো 15 থেকে 20,000 টাকার বাজেটের মধ্যে হবে এবং এই বাজেটের মধ্যে খুবই ভালো ফোন হবে আশা করি। সো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সো এই লিস্টে 3 নম্বরে যে ডিভাইসটাকে রেখেছি এটা হচ্ছে টেকনোর স্পার্ক 50। এই ফোনটা জাস্ট এই মাসে রিলিজ করা হয়েছে এবং এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 18,000 এবং 6GB র্যামের ভার্সনটা আপনি 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটায় ডিসপ্লে হিসাবে 6.78 ইঞ্চির একটা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্যই এটা IPS প্যানেল। ডিসপ্লেতে আপনি গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন, 120Hz রিফ্রেশ রেট পাবেন এবং সাইড মাউন্টেন্ড একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এছাড়া ফোনের প্রোটেকশন হিসেবে IP64 এর ডাস্ট প্রোটেকশন আছে। হালকা স্প্ল্যাশ পড়লে বা পানির ছিটে ফোটা পড়লে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ফোনটা লুকস নিয়ে যদি কথা বলি তাহলে বেশ ভালো লেগেছে আমার কাছে। এটা iPhone 17 Pro Max-এর মতো একটু লুক দেয়। যারা আসলে একটু ইউনিক লুকের ফোন খুঁজছেন বা একটা প্রিমিয়াম ভাইব দেবে এমন একটা ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য টেকনো স্পার্ক 50 কিন্তু বেশ ভালো হতে পারে। এই ফোনটায় প্রসেসর হিসাবে হেলিওর G81টা ইউজ করা হয়েছে, যেটা আসলে 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, এবং রোম হিসেবে আপনি কিন্তু 6GB এবং 4GB র্যামের ভার্সন পেয়ে যাবেন এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন এবং এর স্টোরেজ টাইপ UFS 2.0 স্বাভাবিকভাবেই থাকবে। এটাতে অ্যান্ড্রয়েড 16-এর সাথে এই ফোনটা আসে এবং টেকনোর যে নিজস্ব OS হাই OS এটাও কিন্তু হচ্ছে এই ফোনের সাথে আসবে এবং অবশ্যই এটা 4G একটা ডিভাইস। আপনি এই বাজেটের মধ্যে 5G পাচ্ছেন না। ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা থাকছে এবং SD কার্ডও ব্যবহার করার সুবিধা থাকছে। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যেটাতে আপনি দিনের বেলায় ভালো লাইট থাকলে বেশ ভালো ছবি তুলতে পারবেন, অ্যাভারেজ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। অর্থাৎ এই বাজেটের মধ্যে একটা স্যাটিসফাইড ফিডব্যাক আপনারা পাবেন। এবং সামনের দিকে এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি ডিসেন্ট রেজাল্ট পাবেন। দুইটা ফোনের ভিডিওগ্রাফি নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা ক্যামেরাতেই কিন্তু আপনি 1080p-তে 30 fps-এ ভিডিও করার সুবিধা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটার মজার যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে 7000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি। আপনারা যারা আসলে ব্যাটারি নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেটার হবে, কারণ এটাতে 7000 mAh-এর একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। একবার ফুল চার্জ করলে অনায়াসে এই ব্যাটারিটা 2 দিন কিন্তু আপনাকে ব্যাকআপ দিয়ে দিবে এবং চার্জিংয়ের জন্য কিন্তু 18 ওয়াটের মানে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পাচ্ছেন। সো যারা আসলে একটা ভালো ক্যামেরা ফোন খুঁজতেছেন, পাশাপাশি একটা ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু টেকনো স্পার্ক 50 এই ফোনটা ভালো হবে। এছাড়া টেকনো স্পার্ক 50-র 5G ভেরিয়েন্ট একটা বের হয়েছে, যেটা 24,000 টাকা প্রাইস, কিন্তু ওই ফোনটা টেকনিক্যালি যদি দেখতে চাই অনেক সুন্দর দেখতে, পাশাপাশি ফোনটার স্পেসিফিকেশনও কিন্তু অনেকটাই ভালো, তবে প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এই লিস্টে 2 নম্বরে যে ডিভাইসটাকে আমি রেখেছি এটা একটা ইউনিক ডিভাইস, এর নামও আপনারা অনেকে শুনেননি। এটা হচ্ছে প্রোটনের হাইপার এক্স। প্রোটন মেনলি RFL কোম্পানির একটা ব্র্যান্ড। তো এই হাইপার এক্স ফোনটা কিন্তু রিসেন্টলি মার্কেটে এসে ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে এর স্পেসিফিকেশনের কারণে, কারণ 16,499 টাকা এটার অফিসিয়াল প্রাইস। এই প্রাইসে এই ফোনটা নিঃসন্দেহে ভ্যালু ফর মানি একটা ডিভাইস। এই ফোনটাতেও ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন অবশ্যই HD প্লাস। এখানে ফুল HD প্লাস দিলে সব থেকে বেটার হতো, তবে মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটার লুকস নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং ইউনিক একটা ফ্ল্যাগশিপ আসলে ভাইব দেয়। অন্যান্য যেসব গতানুগতিক ফোনের ডিজাইন আছে সেটার থেকে আসলে কিছুটা বাইরে এসে তারা চিন্তা করে একটু ইউনিক লুক আনার চেষ্টা করেছে। ডিসপ্লেতে রিফ্রেশ রেট হিসেবে আপনারা 120Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, অর্থাৎ বেশ স্মুথ একটা ডিসপ্লে পাবেন এবং 2.5D গ্লাস দিয়ে কিন্তু এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করা হয়েছে, যেটা আসলে একটা ভালো ব্যাপার। এছাড়া এই ফোনটাই চিপসেট হিসাবে কিন্তু দারুণ একটা চিপসেট ইউজ করা হয়েছে। 16,000 টাকায় এরকম চিপসেট অন্য কোনো ব্র্যান্ড দেয় না। হেলিওর G100 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা আসলে খুবই ভালো ব্যাপার। এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের হেভি কাজ থেকে শুরু করে গেমিং কিন্তু স্মুথলি করতে
পারবেন, অর্থাৎ ছোটোখাটো যেসব গেমগুলো আছে বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন। পাশাপাশি র্যাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 8GB এবং স্টোরেজ কিন্তু 128GB থাকছে, যেটা আসলে আপনার গেমিংয়ে আরও বেশি হেল্প করবে বা মাল্টিটাস্কিংয়ে আরও বেশি হেল্প করবে। এছাড়া এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 সাথে আছে, কতদিন পর্যন্ত আপডেট পাবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। নেটওয়ার্ক সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে আপনি 4G পেয়ে যাবেন এবং ডুয়েল সিম ইউজ করার সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ক্যামেরা সেকশনে কিন্তু দারুণ কিছু অফার করতেছে। এখানে 108 মেগাপিক্সেলের কিন্তু আপনারা মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা আসলে দুর্দান্ত একটা ব্যাপার। পেছনের দিকে মেইনলি অনেকগুলো সেন্সর থাকলেও একটা সেন্সরে আসলে কার্যকর, সেটা হচ্ছে এই 100 মেগাপিক্সেলের এই মেন সেন্সরটা, এবং এটা কিন্তু সনির IMX782 সেন্সর, মানে একেবারে স্পেসিফিক্যালি সনির সেন্সর এখানে ইউজ করা হয়েছে। সো নিঃসন্দেহে আপনারা কিন্তু ডে লাইট যদি ভালো থাকে তাহলে বেটার রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং সামনের দিকেও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা থেকেও কিন্তু আপনি ভালো কোয়ালিটির সেলফি নিতে পারবেন। দুইটা ক্যামেরার ভিডিওগ্রাফি নিয়ে যদি কথা বলি তাহলে 1080p-তে 30fps-এ ভিডিও করতে পারে দুইটা সেন্সরই। সো আশা করি আপনারা বেশ ভালো ভিডিওর আউটপুটও পাবেন। তবে যারা ফটোগ্রাফির জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, সেলফি অথবা ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, এই জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো হবে, কারণ স্পেসিফিক্যালি এখানে সনি সেন্সর ইউজ করা হয়েছে এবং একটা বড় সড়ো কিন্তু 108 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে 6000 mAh-এর এখানে ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 33 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন, যেটা আসলে দারুণ একটা ব্যাপার। অর্থাৎ একদিকে আপনি বেশ বড় একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু খুব ফাস্ট চার্জিংও করে নিতে পারবেন। সো যারা আসলে একটা ভালো ক্যামেরা ডিভাইস খুঁজতেছেন, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, একটা অলরাউন্ডার ডিভাইস চাচ্ছেন, তাদের জন্য কিন্তু প্রোটনের HyperX ফোনটা খুবই ভালো একটা ফোন হবে। এই ফোনটা আপনারা ভিশনের শোরুম থেকে শুরু করে RFL-এর বিভিন্ন শোরুম এবং অথবা .com RFL-এর যে ই-কমার্স শপ আছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন বা কিনতে পারবেন। এই লিস্টের 1 নম্বরে যে ডিভাইসটাকে রেখেছি বরাবরের মতো, এটা হচ্ছে Helio 95। হেলিওর ডিভাইসগুলো কিন্তু নিঃসন্দেহে ভ্যালু ফর মানি এবং খুবই ভালো করতেছে বাংলাদেশের মার্কেটে, যে কারণে এই ফোনটাকে কিন্তু আমি কোনো ধরনের পেইড প্রমোশন ছাড়াই আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো Helio 95 ফোনটা কিন্তু যারা আসলে 19,000 বা 20,000 টাকার আশেপাশে একটা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য সব থেকে বেস্ট অপশন হবে, কারণ এই ফোনটার ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক ভালো ইউজ করা হয়েছে। এই ফোনটার ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। জি ভাই, একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন আবার ফুল HD+। সো নিঃসন্দেহে দুর্দান্ত কোয়ালিটির একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটায় কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা আসলে ফ্ল্যাগশিপ একটা ভাইব দেবে আপনাকে। অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু এই বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কখনো চিন্তাই করে না, বিভিন্ন সময় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টই দিয়ে থাকে, বাট এটাই কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সুবিধাটা পাচ্ছেন। এছাড়া ডিসপ্লেতে হেলিওর নিজস্ব প্রোটেকশন সিস্টেম আয়রনি গার্ড ইউজ করা হয়েছে, যেটা আপনার ফোনকে বা একটু পড়ে গেলে বা হাত থেকে হঠাৎ পড়ে গেলে কিন্তু প্রোটেক্ট করবে। পাশাপাশি আপনি 120 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা তো পাচ্ছেন, 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও পাচ্ছেন এই ফোনটার ডিসপ্লে থেকে। সো স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এবং বেটার একটা ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়া Helio 95-এ কিন্তু একটা দুর্দান্ত প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের Helio G100 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এবং এই বাজেটের মধ্যে এই চিপসেটটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের হেভি ডিউটি করতে পারবেন, পাশাপাশি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্সও করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। পাশাপাশি র্যাম রোম নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটায় র্যাম হিসেবে কিন্তু আপনি 8GB র্যামের ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে কিন্তু 128GB পাচ্ছেন। এছাড়া এই ফোনটা অ্যান্ড্রয়েড 16-এর সাথে আছে এবং কতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন বা সফটওয়্যার আপডেট পাবেন এক্স্যাক্টলি আসলে আমি এই ব্যাপারটা জানি না। এবং নেটওয়ার্ক সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটায় কিন্তু 4G সাপোর্ট থাকছে, আপনি 5G সাপোর্ট পাচ্ছেন না। 5G সাপোর্ট থাকলে সব থেকে বেটার হতো, কিন্তু আসলে 4G সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এবার এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এটাই 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই সনি সেন্সর। তার মানে বুঝতেই পারতেছেন এখান থেকে আপনি ডিসেন্ট লাইট কন্ডিশনে ভালো লাইট হলে ডে লাইটে কিন্তু ভালো ভালো ছবি তুলতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ফোনটার সামনের দিকে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়েও কিন্তু আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন এই বাজেটের মধ্যে। দুইটা ক্যামেরা থেকেই কিন্তু আপনি 1080p 30fps-এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন। যদি এখানে 60fps থাকতো তাহলে আরও ভালো হতো, একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। তারপরে আপনি অ্যাভারেজ কোয়ালিটির কিন্তু ভিডিও করতে পারবেন এই ফোনটার ক্যামেরা থেকে। এছাড়া এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে 5000 mAh-এর
ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে এবং সেই সাথে 33 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। সো ব্যাটারিটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে, অর্থাৎ সারাদিন যারা ইউজ করেন ফোন অনায়াসে একদিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, যারা হেভি ইউজ করেন তারাও ব্যাকআপ পেয়ে যাবেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকার কারণে কিন্তু মোটামুটি ফাস্ট চার্জিংও করে নিতে পারবেন। সো আপনি যদি একটা অলরাউন্ডার ডিভাইস খুঁজে থাকেন যে ফোনটার আসলে লুকসটা খুবই ভালো হবে, একটু প্রিমিয়াম ভাইব দিবে, পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর হবে, মিডিয়া কনজিউম করে মজা পাবেন, মজা নিতে চান এবং সেই সাথে প্রসেসর ভালো হবে এবং ক্যামেরা ভালো হবে, তাহলে আপনার জন্য Helio 95 ফোনটা একটা বেস্ট ডিল হতে পারে এই বাজেটের মধ্যে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।